নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব মহাশিবরাত্রি এবং অমাবস্যা আপনাদের লাভ লাইফে ঠিক কী ধরনের পরিবর্তন আনতে চলেছে। শুধুমাত্র তাই নয়, আপনার পার্সন ওই স্পেসিফিক দিনগুলোতে আপনার প্রতি ঠিক কী ধরনের এনার্জিতে থাকবেন এবং কি কথা আপনার সম্পর্কে চিন্তাভাবনা করবেন, আজকে আমরা এই সব কিছুই জেনে নেব। অলরেডি ভ্যালেন্টাইন্স উইক কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং এই সময়টা ফাল্গুনের শুভারম্ভ হয়ে গিয়েছে এবং এই সময়টা না প্রায় প্রত্যেকের মনেই তার পার্সন, তার পার্টনারের বিষয় কিছু না কিছু মনে পড়ছে এবং আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন অথবা ভাবতে চলেছেন, আগামী দিনে ওনার এনার্জি আপনার প্রতি ঠিক কি রকম থাকবে, আজকে আমরা এই সব কিছুই জানবার চেষ্টা করব। সো লেটস বিগিন। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো চলুন। ওকে, 10 of Pentacles, ভালো কার্ড। 6 of Pentacles, Pentacles এনার্জি প্রচুর রয়েছে। পেজ অফ ওয়ান্ডস, ওকে। সো এখানে 5 of Cups আর এখানে রয়েছে 7 of Pentacles। তো এই মানুষটা না কিছু না কিছু একটা স্টেবিলিটির কথাই ভাবছেন। বটম অফ দ্য ডেক আপনারা দেখে নিন নিজেরাই, দ্য হায়ারোফ্যান্ট। সো এখানে এই মানুষটা কিন্তু একটা কোনো স্টেবিলিটির কথা চিন্তা করছে আপনার সাথে, আপনাকে কোনো রকম কোনো, যদি আপনারা ম্যারেজেবল এজে থেকে থাকেন, যদি আপনাদের মধ্যে ম্যারেজ পসিবল হয়ে থাকে, তবে এই ব্যক্তিটা আপনার প্রতি, আপনাকে একটা ম্যারেজ, একটা কমিটমেন্ট দেওয়া যায় বা ম্যারেজের একটা প্রস্তাব আপনার প্রতি রাখা যায়, বা আপনাদের দুজনের সিম্পলি আপনার আর ওনার যদি ম্যারেজ হতো তাহলে ভবিষ্যৎটা ঠিক কীরকম হতো, ভবিষ্যৎটা আদৌ সুন্দর হতো কিনা, এই ধরনের কথাবার্তা উনি চিন্তাভাবনা করছেন। এবং ওনার কোথাও গিয়ে ওনার ভিতরে একটা এই ধরনের ক্রেভিংস তৈরি হচ্ছে যে আমার লাইফে যদি এরকম একটা রিলেশনশিপ থাকতো যেটা আমাকে সব দিক দিয়ে পরিপূর্ণ করতো, যেখানে আমি সেই মানুষটার সাথে একটা পাওয়ার কাপল হিসেবে থাকতে পারতাম, যেখানে আমি নিজে যতটা এফর্ট করছি সামনের ব্যক্তিও আমার প্রতি ততটা এফর্ট ব্যাক করতো, এই ধরনের একটা রিলেশনশিপের মধ্যে ইনি যেতে চাইছেন। এবং যদি আপনি এখানে জেনে থাকেন যে এই ব্যক্তিটা কোনো রকম ভাবে আপনাকে ছেড়ে অন্য কোনো রিলেশনশিপের মধ্যে আইদার গেছেন অর ইনি অন্য কাউকে কমিটমেন্ট পরিবারের কথা শুনে দেবার চেষ্টা করেছেন বা করছেন, তবে সেখান থেকে ইনি একটা বেরিয়ে আসতে চাইছেন। বা এমনও যদি কোনো কমিটমেন্ট ওনার লাইফে থেকে থাকে যেখান থেকে সাপোজ অনেকের ক্ষেত্রে থাকে না যে বাড়ির কোনো রেসপন্সিবিলিটি, ফ্যামিলির কোনো রেসপন্সিবিলিটি, বা জবের নেচার এমনই, বা সেই মানুষটার এমনই কোনো কেরিয়ার গোল রয়েছে, নিজের প্রতি এমনই কোনো কমিটমেন্ট রয়েছে যে এই মুহূর্তে তিনি আপনাকে কমিটমেন্ট বা আপনার এই সম্পর্কের প্রতি ইনভেস্ট করতে চাইছেন না, তবে সেই জায়গা থেকে না উনি ফ্রি হতে চাইছেন। অর্থাৎ এখানে যে জিনিসটা, যে মানুষটা, যে সিচুয়েশনটা আপনার আর এনার মধ্যে থার্ড পার্টি হয়ে থাকুন না কেন, উনি সেখান থেকে ফ্রি হতে চাইছেন। উনি সেখানে একটা ফ্রিডমের এনার্জি, নতুন ধরনের একটা চিন্তা ভাবনার এনার্জি, উনি সেখানে পেজ অফ ওয়ান্ডস হতে চাইছেন, সেখান থেকে উনি ফ্রি হতে চাইছেন। নেক্সট আরেকটা বিষয়, এখানে এই মানুষটার চিন্তাভাবনার মধ্যে ইনি কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে ইউনিক হওয়ারও চেষ্টা করেছেন। ইনি নিজের লাইফ নিয়ে একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টাও করতে চাইছেন, ইনি নিজের লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান, ইনি এনার নিজের জীবনে নতুন নতুন জিনিস ট্রাই করতে চান, এরকম কোনো এনার্জিতে ইনি কিন্তু আছেন। অর্থাৎ বর্তমানে যে অবস্থার মধ্যে উনি আছেন, অতীতে যে অবস্থার মধ্যে উনি ছিলেন, উনি সেটার একটা পরিবর্তন আনতে চাইছেন। কেননা ওনার মধ্যে একটা কোনো না কোনো রিগ্রেট রয়েছে, এটা ওনার ধারণা, ওনার এরকম কোনো চিন্তা ভাবনা, ওনার এরকম কোনো থিঙ্কিং ওনার মধ্যে কাজ করছে যে এতদিন পর্যন্ত উনি যা কিছু চয়েস করেছেন, এতদিন পর্যন্ত উনি যেটার মধ্যে থেকেছেন, এতদিন পর্যন্ত উনি যদি আপনার থেকে দূরে থাকতে চাননি, সরি এটা আমি একটু অন্যরকম বলে ফেললাম, এতদিন পর্যন্ত যদি উনি আপনার কাছাকাছি আসতে চাননি, আপনার থেকে দূরে থাকতে চেয়েছেন, তবে সেই বিষয়টা কিন্তু ওনাকে রিগ্রেট ফিল করাচ্ছে। সেই বিষয়টা ওনাকে একটু হলেও একটা অনুতাপ বোধ যে আমি যা করেছি সেটা ঠিক করিনি, এখানে আমার পার্সন হয়তো এতটাও খারাপ ছিল না, যতটা খারাপ বিহেভ আমি তার সাথে করে ফেলেছি, বা আমার হয়তো এতটা রুড হওয়া উচিত হয়নি, আমার হয়তো আরেকটু চিন্তাভাবনা করে আরেকটু ভেবে চিন্তে ডিসিশন নেওয়া উচিত ছিল। এই ধরনের একটা থিঙ্কিং এই পার্সনের মনের মধ্যে আসছে এবং ওই যে একটা চিন্তা ভাবনা যে আমার আরেকটু ভেবে চিন্তে এখানে ডিসিশন নেওয়া উচিত ছিল, আমার নিজের ডিসিশনের প্রতি, আমি কি করতে চলেছি, আমি কি সিচুয়েশনের মধ্যে থাকছি সেটার প্রতি আমার আরেকটু যত্নশীল হওয়া উচিত ছিল, আমার আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। এই বিষয়টাই না এই মানুষটাকে দুশ্চিন্তার মধ্যে ঠেলে দিচ্ছে। এই বিষয়টাই আপনার এই পার্সনটাকে একটা মানসিক একটা টার্ময়েল, একটা ল্যাক অফ কনফিডেন্সে ভোগা, একটা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা,
কিছু কিছু ক্ষেত্রে উনি হয়তো আপনাকে হারিয়ে ফেলারও ভয় পাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে মানে এই পার্সনটার অবস্থা এমনই যে আপনি যখন এনার কাছে ওপেন ছিলেন বা আপনি যতক্ষণ পর্যন্ত এনার কাছে এনার্জেটিক্যালি ওপেন রয়েছেন, ইনি আপনার কাছে আসতে পারবেন, ইনি আপনাকে কোনো ভালো কথা বলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ইনি আপনার মূল্য বুঝছেন না। কিন্তু যখন আপনি এনাকে লেট গো করতে শুরু করছেন, যখন আপনি আস্তে আস্তে এনার্জেটিক্যালি এনার থেকে ডিসকানেক্ট করছেন, যখন আপনি নিজের মূল্যটা বুঝতে শুরু করছেন, অথবা আপনাদের দুজনের মধ্যে কথা হচ্ছে না বা এই ব্যক্তিটা আপনার প্রতি এতটাই রুড বিহেভ করে ফেলেছে যে ওর নিজের মধ্যেও এই ধরনের ভয় কাজ করতে শুরু করেছে যে উনি কি আপনাকে হারিয়ে ফেললেন বা আপনি কি আর ওনাকে মাফ করবেন, এই বিষয়টা এনার মনের মধ্যে মানে কাজ করতে শুরু করেছে। সো 10 of Pentacles, let's clarify 10 of Pentacles, let's clarify 10 of Pentacles। অবশ্যই আপনার পার্সনের নাম মনে মনে 3 বার নিতে ভুলবেন না। আর শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু মানে এনার্জেটিক্যালি কানেক্টেড হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করারও চেষ্টা করবেন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন হয়তো আপনার সাথে স্টেবিলিটির আশায়, হয়তো ইনি আপনার সাথে একটা লং টার্ম স্টেবিলিটি, একটা হ্যাপি ফ্যামিলি, একটা ভালো কোনো প্রতিচ্ছবি নিজের মনের মধ্যে দেখতে শুরু করবেন। আর সেই আশাতেই ইনি হয়তো আপনার কাছে একটা সিম্পল বন্ধুত্বের অফার দিয়ে শুরু করতে পারেন। ইনি হয়তো আপনার সামনে আনবেন একটা সিম্পল বন্ধুত্বের অফার, কিন্তু এনার মনের মধ্যে উদ্দেশ্যটা থাকবে যে আপনার আর এনার মধ্যে যা কিছু প্রবলেম হয়েছে, ইনি আপনার সাথে রুড বিহেভ করে যা কিছু সমস্যা নিজে তৈরি করেছেন, যাতে সেই সমস্যাগুলো ইনি একটা বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচের মাধ্যমে সমাধান করতে পারেন। ইনি জাস্ট একটা বন্ধুত্বের অফার নিয়ে আপনার সামনে আসার চেষ্টা করবেন বা করার কথা উনি ভাবতে পারেন। কোনো কাজ করা আর সেটা ভাবার মধ্যে মানে হিউজ ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু এই মুহূর্তে আমরা এনার কারেন্ট এনার্জিস, চিন্তা ভাবনার কথা কিন্তু আমরা জানার চেষ্টা করছি। সো এখানে এনার মনের মধ্যে থাকবে 10 অফ পেন্টাকলস। এনার আসল উদ্দেশ্যটা হচ্ছে আপনার সাথে লং টার্ম স্টেবিলিটিকে খুঁজে পাওয়া। তো ইনি আসতে চাইবেন কিরকম ভাবে বা আসার প্ল্যানটা বানাবেন কিরকম ভাবে, যে একটা ছোটোখাটো ফ্রেন্ডশিপের একটা মানে অফার বা কেমন আছো বা কি করছো, এই ধরনের একটা ক্যাজুয়াল কথাবার্তা বলে আপনার লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। আর সেই এন্ট্রিটা নেওয়ার পর মানে এনার মনে হবে যে ঠিক আছে, এখানে যদি আমরা লং টার্ম স্টেবিলিটির কথা দেখি তাহলে কিরকম কি থাকবে। অ্যাকচুয়ালি ইনি কিন্তু এখনো নিজের কথাই ভাবছেন। মানে আপনি যার জন্য এই রিডিংটি দেখছেন, এই মানুষটি খুব বুঝে শুনে মানে খুব স্লো বাট স্টেডি পা ফেলতে চাইছেন এবং উনি এখনো পর্যন্ত কিন্তু নিজের কথাটাই চিন্তা করছেন, নিজের কথাটাই ইনি ভাবছেন। বিকজ ইনি এমন কোনো রিলেশনশিপে যেতে চান যেটা এনাকে সমস্ত দিক থেকে পরিপূর্ণতা দেবে, যেটা এনাকে ফ্যামিলি স্টেবিলিটি দেবে, যেটা এনাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি দেবে, যেটা এনাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের যে বিষয়টা সেটা দেবে। মানে শুধু একা উনি এফার্ট করছেন, সামনের দিক থেকে কোনো এফার্ট নেই। তো উনি সেরকম কোনো কিছুর মধ্যে না থেকে উনি মানে উনি একটা ভালো রিলেশনশিপকে অ্যাকচুয়ালি চাইছেন। এবার উনি একটা প্রপার রিলেশনশিপের জন্য ওপেন হচ্ছেন। উনি নিজের কথাটা আগে বুঝছেন, উনি নিজেকে ভালোবাসেন এবং ওনার কোথাও গিয়ে এটা ফিল হচ্ছে যে উনি যদি আপনাকে নিজের লাইফে রাখেন বা আপনি আর উনি যদি একই জায়গায় একই সাথে থাকেন, তাহলে এখানে এই সম্পর্কটা হয়তো ভালোভাবে কাজ করতে পারে। এখানে ভবিষ্যৎটা আপনাদের দুজনের জন্য ভালো হতে পারে। এখানে উনি যতটা এফার্ট করবেন আপনি ঠিক ততটাই রিটার্ন দিতে পারেন। এই ধরনের যে আশাগুলো সেটা ওনার আপনার প্রতি জাগছে। সো ওকে, ইয়েস, এই মানুষটা লাইফে যেখানে কোথাও ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাবেন, কোথাও ইনি যেখানে গিয়ে ইনি যতটা ভালোবাসবেন, ইনি যতটা এফার্ট করবেন, সামনের ব্যক্তি যতটা এফার্ট করতে পারবেন, ইনি সেখানে একটা স্টেবল কোনো কিছু আনতে চাইবেন। ইনি সেখানে কোনো কিছু সলিড কিছু, কমিটমেন্ট জাতীয় কিছু, একসাথে থাকা পাকাপাকি জাতীয় কিছু, সেই ধরনের কোনো অফার, সেই ধরনের কোনো সলিড অফার উনি টেবিলের ওপর সেখানেই রাখবেন, যেখানে উনি যা কিছু করছেন সেটার সঠিক মূল্য পাবেন, এই ধরনের একটা ব্যাপার। আর কোথাও কি ওনার মনে হচ্ছে যে উনি সেই সঠিক মূল্যটা, সেই সঠিক ইকুয়াল গিভ অ্যান্ড টেকটা সেটা আপনার কাছে পেতে পারেন। মানে এই এত সব কিছুর মধ্যেও আপনার এই পার্সন কিন্তু নিজের কথা, নিজের ভালো লাগার কথা কিন্তু আগে বুঝছেন, ইনি নিজেকে আগে রাখছেন এবং ইনি নিজেকে ভালো রাখবার জন্য আপনাকে খুঁজছেন। কোথাও গিয়ে এনার মনে হয় যে মানে আপনি এনাকে পরিপূর্ণ করেন বা
এখানে ইনি আপনার সাথে ঠিকঠাকভাবে ভালো থাকতে পারবেন এই ধরনের একটা চিন্তাভাবনা থেকে ইনি আপনার সাথে একটা সলিড কোনো কিছু একটা জায়গায় যাওয়ার কথা, একটা কোনো কমিটমেন্ট, এনগেজমেন্ট বা পাকাপাকি একসাথে থাকা এই ধরনের কোনো কিছুর কথা ইনি ভাবতে পারেন। সো এখানে একটা পেজ অফ ওয়ান্ডস কেন রয়েছে? আচ্ছা, সো এখানে ইনি এনার জীবনে একটা ব্যালেন্স রেস্টোর করতে চান। এখানে প্রচুর প্রচুর আর্থ এনার্জি কিন্তু রয়েছে, প্রচুর প্রচুর আর্থ এনার্জি। আপনার পার্সন এই মুহূর্তে মানে স্টেবিলিটির জন্য, কমিটমেন্টের জন্য ভেতর ভেতর বলতে পারেন পাগল হয়ে গেছে। হ্যাঁ, মানে ইনি জাস্ট এরকম কাউকে নিজের লাইফে খুঁজছেন যার সাথে ইনি সারা জীবনটা নিশ্চিন্তে চোখ বন্ধ করে কাটাতে পারবেন, যে এনাকে প্রপার রেসিপ্রোকেট করতে পারবে, যে এনাকে ঠকাবে না, যে এনার সাথে থাকবে, যে এনাকে বুঝবে, যে এনার জীবনের সব দিক থেকে স্টেবিলিটিকে রেস্টোর করবে। ইনি তার সাথে চোখ বন্ধ করে রেস্ট অফ লাইফ কাটিয়ে দেবেন, এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম ইনি করছেন। আর এখানে এই ব্যক্তিটা যদি আপনাদের দুজনের মধ্যে কোনো ব্যালেন্সের কোনো অভাব হয়ে থাকে, কোনো থার্ড পার্টি জনিত ব্যাপার হয়ে থাকে, আমি এগেইন বলছি যে থার্ড পার্টি এখানে কিন্তু যা কিছু হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, মানুষজনকেই যে হতে হবে তাও নয়, অনেক ক্ষেত্রে কিন্তু কোনো ওয়ার্কিং কন্ডিশন হতে পারে। ওনার জবের নেচার এমন যে আপনার থেকে উনি দূরে হয়ে যাচ্ছেন, যে ওনাকে বাড়ি থেকে দূরে কোথাও থাকতে হচ্ছে। ওনার বন্ধু বান্ধব, ওনার ফ্যামিলি কন্ডিশন বা ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি এমন ধরনের যে উনি বিবাহ করতে পারছেন না বা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তো এবার উনি সেখানে একটা এক্সপেরিমেন্ট করার কথা, যেটা উনি এতদিন পর্যন্ত ভাবেননি কখনো। তো সেরকম কিছু করার কথা ভাববেন, সেটা আপনার সাথে ব্যালেন্স রেস্টোর করার জন্য, সেটা আপনার সাথে একটা ব্যালেন্সে আসবার জন্য, সেটা আপনার সাথে যা হয়েছে সেটাকে একটা মিটমাট করার জন্য। যদি ওনাকে কোনো জায়গা থেকে ছেড়ে বেরোতে হয় বা স্টেপ নিতে হয়, উনি সেটাও কিন্তু করবেন। সো লেটস ক্ল্যারিফাই দ্য 5 of cups. ওকে, সো হিয়ার এখানে কি আছে? এখানে কিং অফ সোর্স এসছে। তো এই ব্যক্তিটা যখন নিজের লাইফে অতিরিক্ত বুদ্ধি বিবেচনা করার চেষ্টা করেন, এখানে আগেই বলেছিলাম যে ইনি অনুতপ্ত। অ্যাকচুয়ালি ইনি যখন কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার মতন করে ভাবেন, ইনি যখন ওভারলি ইমোশনাল না হয়ে, ইনি যখন রাগ না করে বা ঠান্ডা মাথায় যখন চিন্তা ভাবনা করেন, একদম কাম কম্পোজড ওয়েতে ইনি যখন চিন্তা ভাবনা করেন, তখন এনার বারবারই মনে হয় যে ইনি যা কিছু করেছেন সেই বিষয়টা ঠিক নয়, বা ইনি আপনার সাথে যেরকম যা কিছু করেছেন বা রুড বিহেভ করেছেন বা আপনার থেকে দূরে যেতে বাধ্য হয়েছেন বা অসংলগ্ন ব্যবহার করেছেন, সেগুলো কোথাও গিয়ে ঠিক নয়। ইনি অনুতপ্ত। ইনি যদি আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টির কাছে অতীতে গিয়েছিলেন বা বর্তমানে এখনো রয়েছেন, যখন ইনি সেই সমস্ত বিষয় নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেন, ইনি বুঝতে পারেন যে এনার মধ্যে কতটা অনুতাপ রয়েছে। অ্যাকচুয়ালি আপনার এই পার্সন গভীরভাবে অনুতপ্ত। ইনি যখন মাথা ঠান্ডা করে ভাবেন, তখন ইনি বুঝতে পারেন যে ইনি সত্যি অনুতপ্ত। ইনি সত্যি মানে ইন দ্যাট কেস ইনি কিন্তু সত্যি সত্যিই অনুতপ্ত। মানে এনার মধ্যে একটা অনুতাপের জায়গা কাজ করে যে আমি যা যা করেছি সেগুলো সঠিক ছিল না, সঠিক সিদ্ধান্ত ছিল না। সো এখানে ইনি কিন্তু মানে এটা ইনি বুঝতে পারছেন যে আপনাকে লাইফে পেতে গেলে এনাকে যথেষ্ট এফর্ট করতে হবে এবার। সো প্রচুর প্রচুর পেন্টাকলসের এনার্জি। আপনার পার্সন কিন্তু ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নয়, ভবিষ্যৎকে খেটে সুন্দর করে চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে ইনি ভবিষ্যৎকে সুন্দর বানাতে চান। আর এই 7 অফ পেন্টাকলস থেকে 8 অফ পেন্টাকলস, অর্থাৎ ইনার মধ্যে যদি কোনো চিন্তা ভাবনা, ভয়, ভীতি, কষ্ট বা ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা, আপনাকে হারিয়ে ফেলার ভয় ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা যদি থেকে থাকে, তো উনি সেখান থেকে বেরিয়ে আসবার জন্য যা কিছু খাটবার প্রয়োজন, যা কিছু হার্ডওয়ার্ক করবার প্রয়োজন, যতটা টাইম অ্যান্ড এনার্জির প্রয়োজন, সেটা কিন্তু উনি দেবেন। হ্যাঁ, সেটা দেওয়ার জন্য উনি নিজেকে তৈরি করছেন। সো এটা ছিল প্রাথমিকভাবে এই ব্যক্তির এনার্জি কি থাকতে চলেছে, সেই ধরনের কোনো কিছু। এবার আমরা দেখব যে আগামী দিনে আপনাদের দুজনের মাঝখানে ঠিক কি আসতে চলেছে। মহাশিবরাত্রি আপনাদের দুজনের এই সম্পর্কের মাঝখানে ঠিক কি আসতে চলেছে আজ আমরা জানার চেষ্টা করব। যারা সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে চাইছেন, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো এখানে এই কার্ডটা যেহেতু নিজে থেকে এসেছে, আমি এটাকে নেব। এটা মানে আপনারা সকলের, এটার কিন্তু খুব সুন্দর একটা কার্ড, আপনারা সকলে এটাকে অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, মানে এটা অন্তত নিজেকে বলুন যে আই অ্যাম ইন রিসিভিং মুড, আই অ্যাকসেপ্ট অল দ্য পজিটিভ এনার্জি। অবশ্যই কিন্তু আপনি পজিটিভ এনার্জিকে রিসিভ করতে পারবেন, বা সমস্ত পজিটিভ এনার্জির জন্য আমি থ্যাঙ্কফুল, আমি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ যে আমি পজিটিভ এনার্জিকে জীবনে পাচ্ছি।
সো এখানে কিন্তু আপনাদের মধ্যে আগামী দিনে স্টেটাসের যে সম্পর্ক আছে, সম্পর্কের যে স্টেটাস আছে, তো সেটার কিন্তু উন্নতি হচ্ছে। তো যারা বন্ধু, ক্রাশ ইত্যাদি ইত্যাদি বিষয়, বা কাকেও আপনাকে মনের কথা বলতে পারছেন না, বা আপনি কাউকে মনের কথা বলতে পারছেন না, বা কোনো সমস্যা, কোনো কষ্ট, আটকে থাকা কোনো বিষয় আছেন, তো সেখানে কিন্তু আপনাদের প্রমোশন হচ্ছে। হ্যাঁ, তো বা যারা হয়তো একটা মানুষের সাথে সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গেছে, জাস্ট বন্ধুত্ব, কথা একবার হয়ে যাক, এটাই চাইছেন, সেখানেও আপনাদের প্রমোশন হচ্ছে। আপনাদের মানে যে পজিশনের মধ্যেই আপনারা থাকুন না কেন, সেই পজিশনটা মধ্যে আপনারা আরো আপনাদের লেভেল আপ হচ্ছে আর কি। হ্যাঁ, মানে এখানে আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা স্বীকৃতি আসা, একটা কোনো রকম কোনো ভালো কিছুর অফার আসা, এটাও কিন্তু এখানে হতে পারে। যারা অনেক দিন ধরে কমিটমেন্ট, ম্যারেজ, সম্পর্ক একটা ঠিকঠাক হয়ে যাক, এই ধরনের কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু অ্যান্সার এখানে ইয়েস, এখানে পজিটিভ কার্ড এসেছে। এখানে সামনের দিকে এগিয়ে যাওয়ার, জিতে যাওয়ার, ভিক্টোরিয়া সিচুয়েশন, এই ধরনের কার্ডসই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। 3 অফ পেন্টাকলস। সো এখানে এগেন পেন্টাকলসের এনার্জি। তো এখানে যাদের মধ্যে একটা ওয়ার্ক প্লেস, অফিস, কলেজ, এরকম কোনো জায়গায় দেখা সাক্ষাৎ হওয়া, বা একসাথে একটা কোনো যোগাযোগ, কোনো কোলাবোরেশন, এরকম কিছু হওয়ার একটা চান্স ছিল, তো তাদের মধ্যে সেটা হচ্ছে। আর এখানে যাদের ধরুন দুই বাড়ির মধ্যে একসাথে বসা হবে, মানে একটা কোনো বিবাহ, আলাপ আলোচনা, সেটা একটা কোনো কিছু এখানে হতে পারে। যারা অতিরিক্ত পরিমাণে থার্ড পার্টি জাতীয় সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পার্সন থার্ড পার্টির মধ্যে মানে তার দম একদম, মানে কি বলবো, দম বেরিয়ে যাচ্ছে। ইয়েস, মানে থার্ড পার্টির মধ্যে এখানে কিন্তু তাদের পার্সনের একদম দম বন্ধ হওয়ার পরিস্থিতি হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আপনাদের পার্সন কিন্তু বেরিয়ে আসতে চাইছেন। এবং আপনাদের পার্সন যতক্ষণ না পর্যন্ত আপনাকে যে জিনিসটা মানে আপনাদের দুজনকে যে জিনিসটা দূরে করে দিচ্ছে, যে জিনিসটার কারণে, সেটা মানুষ হোক, জিনিস হোক, পরিস্থিতি হোক, যাই হোক, যেটার কারণে আপনারা দুজন দূরত্ব চলে আসছে আপনাদের মধ্যে, বা আপনারা দুজন দূরে হয়ে যাচ্ছেন, সেই জিনিসটা থেকে আপনার পার্সন কি করে বেরোবেন, কি করবেন না করবেন, তার জন্য না উনি দিন রাত এক করে চিন্তা ভাবনা, প্ল্যানিং করতে চলেছেন। এবং যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি জনিত সমস্যা থেকে থাকে, বা কোনো রকম কোনো হার্ট ব্রেক জনিত বিষয় থেকে থাকে, তো সেখান থেকে এই মানুষটা রীতিমতন পালাচ্ছেন, দৌড়ে পালাচ্ছেন। হ্যাঁ, যারা এতদিন পর্যন্ত একটা থার্ড পার্টির সমস্যায় জর্জরিত ছিলেন, যাদের এতদিন মনে হচ্ছিল যে আপনার পার্সন কোনো একটা জিনিস, কোনো মানুষ, কোনো পরিস্থিতির জন্য আপনার কাছে আসতে পারছে না, তো আপনার পার্সন নিজেও কিন্তু নিজের লাইফ থেকে সেই জিনিসটা সরানোর জন্য সচেষ্ট হবেন। উনি চিন্তা ভাবনা করবেন, উনি প্ল্যান করবেন, উনি সেটার গুরুত্ব সম্পর্কে বুঝতে শুরু করবেন। আর এখানে সেই মানুষটা শেষ পর্যন্ত হঠাৎ করে, মানে একটা হঠকারী সিদ্ধান্তের মাধ্যমেই সেখান থেকে পালাচ্ছেন, বা যেভাবে না যেভাবে হোক, এখানে একটা কিছু ট্রিক টাইপের কিছু করে হলেও উনি পালাচ্ছেন দৌড়ে সোজা। তো এটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, সো এখানে ইয়েস, আপনাকে একটা কোনো রকম ভাবে কিভাবে আপনাকে একটা উইন উইন সিচুয়েশন দেওয়া যায়, কি করে আপনাদের সম্পর্কটাকে ওয়ার্ক করানো যায়, কি করে এখানে একটা ভালো কিছুকে আনা যায়, তো সেটার জন্য আপনার পার্সন কিন্তু মানে সারাক্ষণই চিন্তা ভাবনা করছেন। একবার উনি ওনার পজিটিভ মাইন্ডসেটের কথা শুনছেন, একবার উনি ওনার নেগেটিভ মাইন্ডসেটের কথা শুনছেন। তো এরকমটা হয় লাইফে, বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই ধরনের জিনিস হওয়া, সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, এটাকে দোষারোপ করা বা খারাপভাবে নেওয়ার কিছু নেই। তো যখন আপনি পজিটিভ মাইন্ডসেটে চলে আসেন, যখন আপনি সব কিছুকে অ্যাকসেপ্ট করতে শুরু করেন, আপনি কিন্তু ভালোটাকেও অ্যাকসেপ্ট করেন, আপনার সাথে কিন্তু ভালো কিছুও হয়। সো এখানে যারা ধরুন চাইছিলেন যে ওনার বাড়ির লোক আপনাকে মেনে নিক, অথবা এখানে ওয়ার্ক প্লেস, অফিস, এই ধরনের কোনো জায়গাতে আপনারা একই জায়গায় সেম পেজে আসতে চাইছিলেন, যে দুজনের হয়তো কাজের সময় একই রকম হয়ে যাবে, বা দুজনের একই জায়গায় দেখা হবে, অথবা এখানে যদি আপনাদের মধ্যে থার্ড পার্টির প্রভাব অত্যন্ত বেশি ছিল, তবে সেই জায়গায় জাজমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন, তবে সেই জায়গায় আপনাদের পার্সন কিন্তু আপনাদেরকে ন্যায় বিচার দিতে শুরু করছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ন্যায় বিচার পার্সন দেয় না, ন্যায় বিচার কে দেয় আপনারা সকলেই জানেন, ঈশ্বর, সেই সর্বশক্তিমান, সেই গড, আপনারা যে শক্তিতেই বিশ্বাস করুন না কেন, তো তিনি কোথাও গিয়ে আপনাদের মধ্যে একটা ন্যায় বিচার আপনাদেরকে উপহার স্বরূপ দিচ্ছেন। সো এখানে আপনার পার্সন যদি আপনাদের মধ্যে কোনো দূরত্বজনিত সমস্যা বা কোনো একটা কিছু ছিল, কোনো প্রবলেম, সেটা যেই ক্রিয়েট করুক না কেন, সেটাকে আপনার পার্সন সরানোর জন্য দিনরাত এক করে চিন্তাভাবনা করছেন, এবং হঠাৎ করে উনি এখানে একটা কোনো রকম কোনো কিছু মানে কি বলবো, হঠাৎ করে একটা রিয়েলাইজেশন হয়ে যাওয়া, হঠাৎ করে একটা কোনো কিছু, একটা আশার রেখা দেখতে পাওয়া, একটা ভালো কিছু হওয়া,
ইনি সেই বিষয়টাকে রিয়েলাইজ করছেন। হ্যাঁ, হঠাৎ এনার কোনো রিয়েলাইজেশনও হতে পারে, ইনি হঠাৎ করে গভীর কোনো কিছু জানতে পারতে পারেন যেটা আপনাদের এই রিলেশনশিপটাকে সুন্দর বানিয়ে দেবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সন এবং আপনার মধ্যে যদি কোনো হার্ট ব্রেক বা কোনো সমস্যা ছিল, তো সেই জায়গায় ট্রান্সফরমেশন আসছে, সেই জায়গায় সব কিছু বদলে যাচ্ছে। তো এখানে না আপনাদের জন্য স্লো বাট স্টেডি প্রোগ্রেস হচ্ছে। হঠাৎ করে রাতারাতি কালকে সকালবেলা উঠেই আপনাদের সামনে আপনাদের পার্সন দৌড়ে এসে বসে পড়বেন, আমি এমন কথা বলবো না, কিন্তু এখানে আপনাদের ভালোর জন্য, আপনাদের রিলেশনশিপটার বেটারমেন্টের জন্য এখানে কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে। হ্যাঁ, সো এখানে বেস্ট অফ লাক। সো এখানে এই পার্সন যদি কোনো রকম কোনো এনার লাইফে এবং আপনাদেরকে যদি ইনি কোনো কিছু ঠকিয়েছিলেন, কোনো কষ্ট হয়েছিল, কোনো ব্যাপার ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল, তো সেই বিষয় থেকে ইনি কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছেন। সো এখানে আপনাদের মধ্যে প্রোগ্রেস হচ্ছে, যেটা ভীষণ ভীষণ মিনিংফুল। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।